হ্যালো এভরিওয়ান, লিমন লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল, তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এটা ছিল আগের দিনকার ভিডিও। সকালটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই, যেহেতু ছেলের স্কুল শুরু হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করব, নিরামিষ রান্নার মধ্যে না একটু আলু, পটল আর এই সয়াবিনের তরকারিটা করলে খুবই ভালো লাগে খেতে। তাই সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে এক এক করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে দিচ্ছি কাজু, পোস্ত, সাদা তিল আর একটু আদা, আর দিচ্ছি টমেটো। সবগুলোকে একেবারে পেস্ট করে একটা মশলা বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি আর সমস্ত মশলাগুলোকে এক এক করে দিয়ে নিলাম। জানো তো, এরকমভাবে নিরামিষ তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এবার মশলাটা কষিয়ে দেওয়ার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ আর দিলাম জিরের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দেবো। আর এই জিরে আর ধনে গুঁড়োটা না সম্পূর্ণ আমি বাড়িতেই তৈরি করে থাকি সব সময়, যেটা খাবারের স্বাদকে সবসময় স্বাদকে বাড়িয়ে দেয়। যাই হোক, এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে। আর এই মশলা কষানোর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি যোগ করলে আরও কালারটাও ভালো লাগে আর টেস্টটাও কিন্তু। যাই হোক, তোমাদের কাছে একান্তই অনুরোধ, সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যখনই তাহলে আমার ভিডিওটা তোমাদের পোস্ট করব, তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, দেখো মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি নিরামিষ তরকারিগুলো এইভাবে রান্না করি, খেতে খুবই কিন্তু ভালো লাগে। এটা শুধু ভাত না, নিরামিষ যে কোনো তরকারি এইভাবে রান্না করলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।